করা লাগবে। কয়টি শর্ত? আসতে বলেন, কয়টি? এই তিনটি শর্ত এমন যে তিনটাই পাওয়া যাওয়া লাগবে। দুইটা হলেও চলবে না, একটা হলেও চলবে না। তাহলে শর্ত কয়টা পাওয়া যাওয়া লাগবে? জোরে বলেন, কয়টা? সর্বপ্রথম হলো ঈমান। দ্বিতীয়, ঈমান আনার পরে যে ইবাদতটুকু করব ওই ইবাদতটুকু হতে হবে নবীর সুন্নত তরিকায়। 3 নাম্বার, নবীর সুন্নত তরিকায় করার পরেও এই ইবাদতটা সহি হওয়ার জন্য, কবুল এবং মঞ্জুর হওয়ার জন্য তৃতীয় যে শর্তটি প্রয়োজন সেটা হলো নিয়তকে সহি করা লাগবে। তাহলে শর্ত কয়টা? জোরে বলেন, কয়টা? বলতে পারবেন? সর্বপ্রথম লাগবে ঈমান। বলেন, কি লাগবে? 2 নাম্বার, নবীর তরিকা। কি লাগবে? 3 নাম্বার, সহি নিয়ত। কি লাগবে? ঈমানও আছে, নবীর তরিকাও আছে, কিন্তু সহি নিয়ত নাই, সওয়াব পাওয়া যাবে না। ঈমান আছে কিন্তু আপনি নবীর তরিকায় ইবাদত করলেন না, আপনি বেদাত পদ্ধতিতে ইবাদত করলেন, সেটাও কবুল হবে না। আর ঈমান ব্যতিরেকে কোনো ভালো কাজই আল্লাহর দরবারে কবুল হবে না। বুঝাইতে পারলাম? আমার ভাইয়েরা, আমার আপনার ইবাদতগুলো আল্লাহর দরবারে যদি কবুল হতে হয়, মঞ্জুর এবং মকবুল হতে হয়, সর্বপ্রথম যে শর্ত পূরণ করা লাগবে সেটা হলো ঈমান। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নারী এবং পুরুষ যারাই নেক কাজ করে, আমলে সালেহ করে, ওই আমলে সালেহ যদি আল্লাহর দরবারে কবুল হতে হয়, মঞ্জুর এবং মকবুল হতে হয়, বিনিময়ে যদি সওয়াব পেতে হয়, তাহলে সর্বপ্রথম যে শর্ত পূরণ করা লাগবে সেটা হলো ওয়া হুয়া মুমিন। তাকে ঈমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? জোরে বলেন, কি হওয়া লাগবে? ঈমান ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। উদাহরণ, দাড়ি। এটা কি ভালো কাজ? যাদের জবাব দেন না তাদের মুখে দাড়ি নাই মনে হয়। দাড়ি রাখা কি ভালো কাজ? এটা কি নবীর সুন্নাত? এটা না রাখলে কি গুনাহ হবে? বলেন না কেন, গুনাহ হবে না? তাহলে দাড়ি রাখা অবশ্যই ভালো কাজ, নবীর সুন্নাত। না রাখলে অবশ্যই গুনাহগার হবে। এই দাড়িও যদি ঈমান ব্যতি রেখে রাখা হয়, সওয়াব পাওয়া। রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন? মহিলা না পুরুষ? কিরে ভাই, জবাব দেন না কেন? পুরুষ। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আছে, আমরা স্বীকার করি। বিশ্বের মানচিত্র বাংলাদেশকে পরিচিত করার ক্ষেত্রে রবি ঠাকুরের অবদান অনস্বীকার্য, সেটাও আমরা স্বীকার করি। রবি ঠাকুরের মুখে দাড়ি ছিল? আমার থেকে ছোট, আরো বড় ছিল। ওই এত লম্বা রয়্যাল সাইজ যে দাড়ি রাখলো, সব কি পরিমাণ পাবে? পাবে? কেন পাবে না? আরো জোরে বলেন, কি নাই? তাহলে দাড়ি ভালো, নবীর সুন্নাত, কিন্তু এর বিনিময়ে সওয়াব পেতে হলে কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? বর্তমানে বাংলাদেশে হিন্দুদের দাপট আগের থেকে একটু কমতেছে। কমতেছে না বাড়তেছে? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? পরিমল নাম শুনেছেন? শিক্ষক জগতের কলঙ্ক। আমার ভাইয়েরা, আমাদের দেশে তথাকথিত আশিকে রাসূলদের অভাব নাই, কিন্তু এ যুগে আমাদের নবীকে নিয়ে যতগুলো ব্যঙ্গাত্মক মন্তব্য করেছে সবগুলো হিন্দুর বাচ্চা। আমাদের নবীর দাড়িকে বলা হলো ছাগলের দাড়ির সাথে তুলনা দেওয়া হলো। নাউজুবিল্লাহ বললেন না? কিন্তু আশিকে রাসূলরা একটা প্রতিবাদ পর্যন্ত করে না। আমার ভাইয়েরা, তাহলে ভালো কাজের বিনিময়ে সওয়াব পেতে হলে, আল্লাহর দরবারে কবুল এবং মঞ্জুর হতে হলে সর্বপ্রথম আমাকে আপনাকে যে শর্ত পূরণ করা লাগবে সেটা হল ঈমান। ঈমান ছাড়া কোনো ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পাগড়ি চিনেন? পাগড়ি ভালো না খারাপ? নবীর সুন্নাত। বলেন না কেন ভাই, সুন্নাত কিনা? অবশ্যই নবীর সুন্নাত, বিশাল সওয়াবের কাজ।
কোনো সন্দেহ নাই। ভারতের প্রধানমন্ত্রীর নাম কি চিনেন তো? মাথায় পাগড়ি আছে। সব কি পরিমাণ পাবে? কেন পাবে না? তাহলে ভারতের প্রধানমন্ত্রী বেঈমান? আমার ভাইয়েরা, পাগড়ি অবশ্যই সুন্নাত, কোনো সন্দেহ নাই, কিন্তু রবি ঠাকুরের পাগড়ি তার আমলনামায় বিন্দু পরিমাণ সওয়াব যোগ করবে না, ঠিক না? তার পাগড়ি সওয়াব তো যোগ করবেই না, তার চরিত্র বিন্দু পরিমাণ পরিবর্তন ঘটাতে পারে নাই। যদি পারত, বাংলাদেশের কাঁটাতারে ফেলারির লাট ঝুলতো না, ঠিক না? আমার ভাইয়েরা, তাহলে কি বুঝলাম? ভালো কাজের বিনিময়ে সওয়াব পেতে হলে কি লাগবে? যদি বলেন কি লাগবে? এই জন্য ঈমান কাকে বলে সেটা জানা দরকার। কোন কাজ করলে পরে ঈমান চলে যায় সেটাও বোঝা দরকার, ঠিক আছে কথা? এই জন্যই জানা দরকার। রাসূল বলেছিলেন, একটি জামানা এমন আসবে যে জামানায় হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখা সহজ হবে, ঈমান রাখা সহজ হবে না। আমার মন বলে সে সময়টি এসে গিয়েছে। আমার ভাইয়েরা, ঈমান কাকে বলে? তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জা বিহি ইতিমাদান আলাইহি। আল্লাহ নবী, বিশ্ব নবী, নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত হিসেবে আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন সবগুলোকে সম্মিলিতভাবে বিশ্বাস করার নাম ঈমান। কয়টা বিশ্বাস করার নাম ঈমান? বাংলায় বলেন সব, আবার বলেন সব, আরেকবার বলেন সব। তাহলে ঈমানদার হতে হলে কয়টা বিশ্বাস করা লাগবে? জোরে বলেন কয়টা? আমার ভাইয়েরা, ঈমানের বিপরীত শব্দ হলো কুফর। আপনাকে যদি কেউ কাফের বলে ডাক দেয়, খুশি হবেন? বেজার হবেন? রাগ করবেন? এবার আসুন, কাফের কাকে বলে? আল্লাহর নবী শরীয়ত হিসেবে আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত, দলিলের ক্ষেত্রে ভিত্তিতে প্রমাণিত, এরকম যে কোনো একটাকে অস্বীকার করার নাম কাফের। কয়টা? কাফের হওয়ার জন্য কয়টা অস্বীকার করা দরকার? ঈমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করতে হবে? পার্থক্যটা কি বুঝে আসছে? কাফের হওয়ার জন্য সব বিষয়কে অস্বীকার করার দরকার নাই। অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত এরকম একটাকে অস্বীকার করলেই, তাহলে হিসাবটা সহজ না কঠিন? খুবই কঠিন। এবার দলিল, বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজির হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হলেন, রাসূলের রেখে যাওয়া ইসলামী রাষ্ট্র, ওই ইসলামী রাষ্ট্রের সরকার প্রধান হলেন আবু বকর। সত্য বললাম না মিথ্যা বললাম? আমাদের রাসূল কি দেশ চালিয়েছিলেন? এত আসতে বললেন, চালাইছিলেন? ভালো চালাইতে পেরেছিলেন? সমস্যা হয় নাই তো? আমার ভাইয়েরা, হযরত আবু বকর যখন সরকার প্রধান হলেন, মদিনা নামক ইসলামী রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দিল। এরকম কিছু বিদ্রোহী আবিষ্কার হলো, যারা নিজেদেরকে নবী বলে দাবি করা শুরু করলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে জিহাদ করলেন। জিহাদের মাধ্যমে নতুন বিদ্রোহীদেরকে তিনি দমন করলেন। কিছুদিন পরে আবার এরকম কিছু বিদ্রোহী আবিষ্কার হলো, যারা সরকারকে বলল, শরীয়তের সব বিষয় ভালো লাগে, সব বিষয় আমল করি, সামনেও করব, কিন্তু একটা বিষয় ভালো লাগে না, সেটা আমল করতে পারবো না, সেটা হলো যাকাত। সেটা কি? জোরে বলেন না ভাই, সেটা কি? যারা যাকাত দিতে অস্বীকার করলো, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়? এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিক সংসদ অধিবেশন ডাকলেন। দেশ চালাতে কি সংসদ লাগে? আমাদের দেশে কি সংসদ আছে? কোরআন শরীফে মনে হয় সংসদের কথা নাই। আছে? সংসদের নামে আল্লাহ পাক একটা সূরাই নাযিল করেছেন। সুবহানাল্লাহ বললেন না? সূরাতু আশ-শুরা। আল্লাহু আকবার বলবেন না? চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সংসদ অধিবেশন ডাকলেন। চলমান সংসদে হযরত আবু বকর একটা বিল উত্থাপন করলেন। তিনি বললেন, ভাইয়েরা, যারা আমার সরকারকে যাকাত দিতে অস্বীকার করছেন,
আমি আবু বকর চাই তাদের বিরুদ্ধে জিহাদ করব। কি করব? আপনারা কি জিহাদ করতে চান? এই আওয়াজে জিহাদ করতে চান? তাহলে তো চাকরি চলে যাবে, ইমামতি বন্ধ হয়ে যাবে, দাওয়াত বন্ধ হয়ে যাবে, জেল হবে, ফাঁসি হবে। তবু কি মুসলমান জিহাদ করতে রাজি আছো? কারা কারা রাজি আছো? দু হাত তুলে দেখাও। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদে জিহাদের প্রস্তাব উত্থাপন করলেন। সংসদ সদস্য হলেন হযরত ওমর। হযরত ওমর এবার ভেটো দিলেন। কি দিলেন? সংসদে ভেটো প্রস্তাব আছে না? আমার ভাইয়েরা, হযরত ওমর এবার ফ্লোর নিলেন। তিনি এবার ভেটো দিলেন। তিনি বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, যাদের বিরুদ্ধে চলমান সংসদে আপনি জিহাদের প্রস্তাব উত্থাপন করলেন তারা তো কালেমা পড়ে। কি পড়ে? মনোযোগ আছে আপনাদের? অথচ আমাদের রাসূল জীবদ্দশায় বলে গেলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। কোথায় যাবে? আপনি যাদের বিরুদ্ধে জিহাদের প্রস্তাব উত্থাপন করলেন তারা তো কালেমা পড়ে। শুধু কালেমাই পড়ে না, এখনো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তাসবিহ পড়ে, মাথায় টুপি পরে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে জামা আছে, মাথায় পাগড়ি পরে। রাসূলকে সচক্ষে তারা দেখার সুযোগ অর্জন করেছিল, রাসূলের পিছনে নামাজ পড়ার তৌফিক হয়েছিল, রাসূলের সাথে জিহাদ করেছিল। সুতরাং এই জাতীয় লোকদের বিরুদ্ধে জিহাদ করা ঠিক হবে না। ও সংসদ সদস্যরা শোনো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যে সমস্ত লোকেরা আমার রাসূল যখন সরকার প্রধান ছিলেন যাকাত হিসেবে রাসূলকে উটের বাচ্চা যারা দিয়েছিল, আমি সরকার প্রধান হওয়ার পরে আমাকে যদি তারা যাকাত হিসেবে উটের বাচ্চা না দেয়, আল্লাহর কসম করে বলি আমি আবু বকর তাদেরকে হত্যা করব। আল্লাহু আকবার বলবেন না? আপনাদের কাছে আমার প্রশ্ন, সংসদে দাঁড়িয়ে হযরত আবু বকর আল্লাহর নামে শপথ করে যাদেরকে হত্যা করার ওয়াদা করলেন তারা কি নামাজি? তারা কি নামাজি? তারা কি রোজা রাখে? শরীয়তের সব মানে অস্বীকার করে কয়টা? জোরে বলেন কয়টা? আমরা আগে কি শিখেছিলাম? ইমানদার হতে হলে সব বিশ্বাস করতে হবে, আমল যদি কম হয়। আমি আমলের বিরুদ্ধে ওয়াজ করলাম? আমল হবেই। আমরা যারা আজকে মাহফিলে এসেছি সকলে কি হজ করেছি? সকলে কি যাকাত দেই? তাহলে হজ এবং যাকাতের আমল আমাদের অনেকেরই নাই, কিন্তু হজ এবং যাকাত দুইটা কি আমরা বিশ্বাস করি? আমার ভাইয়েরা, আমল কম হবেই, হতে বাধ্য, কিন্তু বিশ্বাসে কম করা যাবে না। তাহলে আবারও বলুন, ইমানদার হতে হলে কয়টা বিশ্বাস করা লাগবে? কাফের হওয়ার জন্য কয়টা অস্বীকার করা দরকার? যদি বলেন কয়টা? আমার ভাইয়েরা, হযরত আবু বকর যখন তার সিদ্ধান্ত সংসদকে জানিয়ে দিলেন, হযরত ওমর চিন্তিত হলেন, পেরেশান হলেন, ঘাবড়ে গেলেন। এবার তিনি চিন্তা করছিলেন, আবু বকর নরম তবিয়তের মানুষ, তিনি থাকার কথা জিহাদের বিরুদ্ধে, আমি ওমর গরম তবিয়তের মানুষ, আমি থাকার কথা জিহাদের পক্ষে। কিন্তু চলমান সংসদের চরিত্র সম্পূর্ণ উল্টা। আবু বকর জিহাদের পক্ষে, আমি জিহাদের বিরুদ্ধে। নিশ্চয় কোথাও না কোথাও ভুল আছে। এবার হযরত ওমর হেদায়েতের একমাত্র মালিক, শুধুমাত্র মালিক, কেবলমাত্র মালিক আল্লাহর কাছে দুহাত তুলে বলেন, আল্লাহ, আমাকে যদি তুমি সহি বুঝ না দাও, হেদায়েত যদি না দাও, সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক যদি তুমি না দাও, আমি ভুল সিদ্ধান্তের অংশীদার হয়ে যাব। রব্বুল আলামিন ওমরের দোয়াকে কবুল এবং মঞ্জুর করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের দোয়াকে কবুল এবং মঞ্জুর করলেন। তার কলবে ইতমিনান হয়ে গেল, কনফিডেন্স হয়ে গেল, আত্মবিশ্বাস জন্মে গেল। এবার হযরত ওমর আবার চলমান সংসদে ফ্লোর দিলেন। ফ্লোর নিয়ে হযরত ওমর একটা বিবৃতি দিলেন। হযরত ওমর যে বিবৃতিটা দিলেন সেটাও বুখারী শরীফের হাদিস। হযরত ওমর বলেন, ওয়াল্লাহি ইন্নী আরাফতু আন্নাহুল হক। ও সংসদ সদস্যরা শুনো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি ওমরের আর বুঝার বাকি নাই যে আবু বকরের সিদ্ধান্তটাই সঠিক। আল্লাহু আকবার বলবেন না? সিদ্ধান্ত কারটা সঠিক? আরো জোরে বলেন, কারটা সঠিক? আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা রাসূলকে দেখেছিলেন
রাসূলের পিছনে নামাজ পড়লেন, রাসূলের সাথে জিহাদ করলেন, রাসূলের হাতে টাকা পয়সা দান করলেন। এই জাতীয় লোকেরা যদি একটা আমলকে অস্বীকার করার কারণে মুরতাদ হয়ে যায়, এই জাতীয় আচরণ যদি আমার আপনার মাঝে পাওয়া যায়, আমাদের ঈমান কি থাকবে না যাবে? আরো জোরে বলেন, থাকবে না যাবে? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আশরাফি, আমি যদি বলি, উদাহরণ হিসেবে বলি, বুঝার জন্য বলি, আমি যদি বলি যে আল্লাহ পাকের উপর আমার আস্থা নাই, আমার ঈমান থাকবে না যাবে? বুঝেন নাই মনে হয় কথা। আমার ঈমান থাকবে না যাবে? আমার ভাইয়েরা, ঈমানের প্রথম কথাই হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সর্বপ্রথম কথা হলো আমানতু বিল্লাহ। বিশ্বাস কার উপরে? কোন দেশের উপরে নয়, ব্যক্তির উপরে নয়, দলের উপরে নয়, কার উপরে মুসলমানদের আস্থা নয়, মুসলমানদের সব আস্থা কার উপরে? জোরে বলেন, কার উপরে? এখন আমি যদি বলি আল্লাহ পাকের উপর আমার আস্থা নাই, এটা লিখিত থাকার দরকার নাই, আমার ঈমান থাকবে? আমাকে দাওয়াত দিবেন? আমার আলোচনা শুনবেন? আমি যদি আপনাদের ইমাম হই, ইমামতিতে রাখবেন? আমি যদি নির্বাচনে দাঁড়াই, ভোট দিবেন? ওরা দিবে মনে হয়। আমি যদি নির্বাচনে দাঁড়াই, ভোট দিবেন? এই কথাটা কি সহজে বুঝে আসছে? এটাকে কারো বিরুদ্ধে বললাম না, সকলের জন্য প্রয়োজনীয় কথা বললাম। আমার ভাইয়েরা, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, কে? এই কথা মনে কোরআন শরীফে নাই, হাদিসেও নাই। আছে? আমি আশরাফি যদি বলি এবছর মা দুর্গা গজে চড়ে আসার কারণে বাংলাদেশে ফসল খুব বেশি হয়েছে, আমাকে দাওয়াত দিবেন? আলোচনা শুনবেন? আমার ঈমান থাকবে না যাবে? আমি নির্বাচনে দাঁড়ালে ভোট দিবেন? মনে থাকবে তো? মনে থাকবে তো? আমার ভাইয়েরা, দুই মেয়ে যা পাবে, এক ছেলে তা পাবে, এটা আব্দুল কাদের জিলানীর আইন। কার আইন? আরো জোরে বলেন, কার আইন? আল্লাহর আইনের উপর হাত দেওয়ার ক্ষমতা কি পৃথিবীর কারো আছে? সুতরাং যদি ইমানদার হতে হয়, তাহলে এই আইনকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, আপনাদের পায়ে ধরে বলি, কপালে চুমু দিয়ে বলি, বুকে জড়ায়া ধরে বলি, আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা কারো শত্রু নই, আমরা আপনাদের আপনজন। আমরা আপনাদের আপনজন। এই কলবে, এই কলিজা কারোর প্রতি হিংসা নাই, বিদ্বেষ নাই, আক্রোশ নাই, যতটুকু আছে মোহাব্বত আছে। ঠিক কিনা? আপনার কবরে আপনার দল যাবে না, নেতা যাবে না, পীর যাবে না, মা যাবে না, বাবা যাবে না, কেউ যাবে না, যাবে ঈমান এবং আমল। ঠিক আছে কথা? হযরত বেলাল নাম শুনেছিলেন? আমার ভাইয়েরা, বেলাল ঈমানের কালেমা পড়লেন। নিগ্র মানুষ, কালো মানুষ, অসুন্দর মানুষ, বিশ্রী মানুষ ঈমানের কালেমা পড়লেন। আমার ভাইয়েরা, কম আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, মজুর মানুষ, মুনিব অত্যাচার শুরু করল। আমার ভাইয়েরা, মক্কার মরু প্রান্তরে চলন্ত ঘোড়ার সাথে পাও বেঁধে, চলন্ত ঘোড়ার পায়ের সাথে হযরত বেলালকে বাঁধা হলো। এবার ঘোড়াকে দাবড়ানো হলো, ঘোড়া প্রাণপণে দৌড়াচ্ছে, হযরত বেলালও পিছনে পিছনে দৌড়াল। আমার ভাইয়েরা, বেলালের শরীর মোবারক মক্কার মরু প্রান্তরের পাথর কুচির সাথে লেগে লেগে গোশতগুলো পাথরের আঘাতে আঘাতে ধরে গেল, রক্তগুলো মাটির সাথে মিশে গেল। আমার ভাইয়েরা, জবান দেওয়ার কোনো কথা ছিল না, ঘোড়া দৌড়াতে পারছিল না। এবার জিজ্ঞেস করা হলো, বেলাল এবার কি আল্লাহর প্রতি ঈমান আছে? হযরত বেলাল জবান দিয়ে কথা বলতে পারছিলেন না, শরীরে কোনো শক্তি নাই, পুরা শক্তি দিয়ে কালেমায়ে তাইয়্যিবা পড়ার মতো কোনো ক্ষমতা নাই। শুধু সাহাবাত আঙ্গুল উঁচু করে বললেন, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। এই যদি হয় বেলাল, আমার ভাইরা, এই যদি হয় ঈমানের অবস্থা, তাহলে কেন দলের কারণে, কেন নেতার কারণে, কেন অন্যের কারণে আমার ঈমানকে আমি বরবাদ করব? এটা কি কোনো মুমিনের কাজ হতে পারে? আমার ভাইয়েরা, ঈমান নষ্ট করার জন্য হযরত ইব্রাহিমকে আগুনে ফেলানো হলো। আগুনে পড়ে গেলেন,
সাহায্যের জন্য প্রস্তাব দেওয়া হলো। ইব্রাহিম বললেন, তোমাদের কাছে কেন সাহায্য চাইব? আমি তো এমন অন্ধ আল্লাহর গোলামি করি না, এমন অন্ধ আল্লাহর প্রতি আমি আস্থা রাখি নাই যে অন্ধ আল্লাহ আমার অবস্থা দেখে না। আল্লাহ বাঁচায় নাই। ইব্রাহিম কি ঈমান নষ্ট করেছিলেন? ওই আল্লাহ আছে না নাই? আগে থেকে একটু দুর্বল হয়ে গেছে, থাকবে? আগের মতো আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করে দিন, বলি আমিন। আরো জোরে সুরে বলি আমিন। তাহলে আপনাদেরকে আল্লাহর উপর আস্থা আছে? রিজিকের মালিক কে? আমার ভাইয়েরা, এই যদি হয় ঈমানের অবস্থা, তাহলে কারো কথায় আমার ঈমানকে আমি বরবাদ করতে পারি না। ঠিক আছে কথা? ভালো করে শুনুন। একজন ঈমানদার চাকরি হারা হতে পারে, ইমামতি হারা হতে পারে, ব্যবসা হারা হতে পারে, দেশ হারা হতে পারে, জেল হতে পারে, ফাঁসি হতে পারে। একজন ঈমানদার ঈমান হারা হতে পারে না। রাজি আছেন? আল্লাহ পাক আমাদের ঈমানকে হেফাজত করে বলি আমিন। এই ঈমানের জন্য একটি মারাত্মক রোগ আছে, ওই রোগটার নাম হলো শিরক। ওই রোগটার নাম কি? আরো জোরে বলুন, ওটার নাম কি? হযরত লুকমান ছেলেকে ডেকে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান ছেলেকে ডেকে বলেন, প্রিয় বৎস, আমি বাবা হয়ে তোমাকে ডেকে বলছি, আদর ভরা কণ্ঠে বলছি, লা তুশরিক বিল্লাহ, আর যাই করো আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় জুলুম। শিরিক কি? সবচেয়ে বড় জুলুম। বলেন শিরিক কি? আবার বলেন শিরিক কি? এবার আসুন, জুলুম কাকে বলেন? মুফাসসিরিন কেরাম বলেন, জুলুম শব্দের বিপরীত শব্দ হল ইনসাফ। মুফাসসিরিন কেরাম বলেন, যে জিনিস যে জায়গায় রাখার কথা ওই জায়গায় যদি রাখা হয় এর নাম ইনসাফ। যে জিনিস যে জায়গায় রাখার কথা ওই জায়গায় যদি রাখা না হয় এর নাম জুলুম। এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? টুপি রাখার জায়গা কোথায়? বুঝেন না মনে হয় কোথায়? টুপি রাখার জায়গা কোথায়? আমার ভাইয়েরা, টুপি যদি মাথায় থাকে এর নাম হবে ইনসাফ। টুপি যদি কখনো হাঁটুর উপরে উঠে যায় এটা ইনসাফ না জুলুম? আরো জোরে বড়, ইনসাফ না জুলুম? চশমা রাখার জায়গা কোথায়? আমার ভাইয়েরা, চশমা যদি চোখেই থাকে এর নাম হবে ইনসাফ। চশমা যদি মাথার উপরে উঠে যায় এটা ইনসাফ না জুলুম? আরো জোরে বড়, ইনসাফ না জুলুম? বুঝতে হবে তাদের চোখে সমস্যা নাই, তাদের মাথায় সমস্যা। সমস্যা কোথায়? এরাই উলামায়ে কেরাম দেখলে মেজাজ গরম করে, এরাই হক্কানি পীর বা শাইখকে গালিগালাজ করে, এরাই সন্ত্রাসী কার্যকলাপ করে, এরাই ইফতিজিগির নেতৃত্ব দেয়। ঠিক কিনা? এরা দেশের শত্রু, মানবতার শত্রু, এরাই স্বাধীনতার শত্রু। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জমিন কার? আরো আসতে বলেন কার? আমার ভাইয়েরা, আল্লাহর জমিন যদি আল্লাহর আইনে চলে এর নাম হবে ইনসাফ। আল্লাহর জমিন যদি মানব রচিত আইনে চলে এটা শুধু জুলুম নয়, এর থেকে বড় জুলুম আর হতে পারে না। ঠিক না? আরো জোরে বলো ঠিক না? আল্লাহর জমিন আল্লাহর আইনে চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? আবার হাত তুলে দেখাও। আমার ভাইয়েরা, তাহলে জুলুম বুঝে আসছে কথা, ইনসাফ বুঝে আসছে। এবার আসুন, শিরিক কাকে বলে? শিরিক আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে অংশীদার, ইংরেজিতে বলে পার্টনার। সাধারণত একজন ব্যবসায়ী তিন কারণে তার ব্যবসায় শরিক নেয়। কয় কারণে? বলেন কয় কারণে? সর্বপ্রথম পুঁজির অভাবে নেয়, দ্বিতীয়ত ইলমের অভাবে নেয়, 3 নম্বর শক্তির অভাবে নেয়। ব্যবসা করার জন্য প্রয়োজন 50 লক্ষ টাকা, আপনার কাছে আছে 20 লক্ষ অথবা 30 লক্ষ টাকা।
20 লক্ষ টাকার পুঁজির অভাব, স্বাভাবিকভাবেই আপনি এক বা একাধিক ব্যক্তিকে পার্টনার নেবেন যে টাকার যোগান দিতে পারে। 2 নাম্বার, একজন ব্যবসায়ী তার ব্যবসায় শরিক নেই ইলমের অভাবে, বুদ্ধির অভাবে, অভিজ্ঞতার অভাবে। ব্যবসা করার জন্য যত লক্ষ টাকা দরকার সব আপনার আছে, কিন্তু ব্যবসা করার মতো অভিজ্ঞতা, প্রয়োজনীয় অভিজ্ঞতা আপনার নাই। সুতরাং এক বা একাধিক এমন ব্যক্তিকে আপনি পার্টনার নেবেন যে ব্যবসা বুঝে। কথাগুলো কি যৌক্তিক? 3 নাম্বার হলো শক্তি। ব্যবসা করার জন্য যত লক্ষ টাকা দরকার সব আপনার আছে, যে পরিমাণ বুদ্ধি দরকার, অভিজ্ঞতা দরকার সেটাও আপনার আছে, কিন্তু প্রতিদিন যে পরিমাণ শ্রম দেওয়া দরকার সেই যোগ্যতা আপনার নাই। আপনি প্যারালাইজ রোগী, ডায়াবেটিস আক্রান্ত, হার্টের সমস্যা। সুতরাং এক বা একাধিক শক্তিশালী ব্যক্তিকে আপনি পার্টনার নেবেন, এটাই স্বাভাবিক। তাহলে কয়টা জিনিসের অভাবে মানুষ শরিক নেয়? বলেন কয়টা? বলেন পুঁজির অভাব, আরো জোরে বলেন পুঁজির অভাব, ইলমের অভাব, শক্তির অভাব। আমাদের আল্লাহ এই তিনটার কোন একটার অভাব আছে? জোরে বলেন আছে? যদি থাকে তাহলে আল্লাহ পাকের সাথে শরিক নেওয়া যাবে, কিন্তু যদি না থাকে জোরে বলেন নেওয়া যাবে। এবার আপনাদেরকে ফতুয়া জিজ্ঞেস করি, আমাদের তো ফতুয়া দেওয়া নিষেধ, আমাদের ফতুয়া দেওয়া নিষেধ না, আপনাদেরকে ফতুয়া জিজ্ঞেস করি, আমাদের আল্লাহর এই তিনটার কোন একটার অভাব আছে? জোরে বলেন আছে? তাহলে আল্লাহ পাকের সাথে শরিক নেওয়া। এবার আসুন দলিল। সর্বপ্রথম হলো পুঁজি। আল্লাহর পুঁজির অভাব আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা আছে সব আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? সব কার? আমি আপনি যতটুকু জায়গায় বসা, বুকে হাত দিয়ে কি বলতে পারবো এই জায়গাটা আমার? বলেন বলতে পারবো? বাড়ি যাওয়ার সময় যে জায়গা দিয়ে হেঁটে যাবেন, পায়ের নিচে যতটুকু জায়গা আপনার আবদ্ধ থাকবে অতটুকু জায়গা কি আপনার, এটা বলতে পারবেন? তাহলে এবার শুনুন, আমার আপনার অবস্থা হলো যতটুকু জায়গা দিয়ে হাঁটি, যতটুকু জায়গায় ঘুমাই, যতটুকু জায়গা নিয়ে বসে থাকি, অতটুকু জায়গাও আমার আপনার নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা আছে সব আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? তাহলে সব কার? জোরে বলেন সব কার? অন্য আয়াতে রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ একমাত্র ধনী, তোমরা সব ফকির। আমরা কি বলতে লজ্জা লাগে? আমরা কি? আমরা স্টেজে যারা আছে আমরা বাদ দিয়া, ওপাশে তারা বাদ দিয়া, সবাই কি? জোরে বলেন সবাই কি? আবারও শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ একমাত্র ধনী, তোমরা সব ফকির। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, ফকির কাকে বলে? যার অভাব আছে, যার প্রয়োজন আছে, যার চাহিদা আছে। তামাম মাখলুকাত একমাত্র সত্তা, শুধুমাত্র সত্তা, কেবলমাত্র সত্তা, যার নাম আল্লাহ। ওই আল্লাহর কোনো অভাব নাই, কোনো প্রয়োজন নাই, কোনো চাহিদাও নাই। এছাড়া পৃথিবীতে এমন কোন মাখলুকাত নাই যার কোনো না কোনো প্রয়োজন নাই। তাহলে ধনীকে? জোরে বলেন ধনীকে? তাহলে আল্লাহ পাকের ধনের অভাব নাই, অভাব আছে। দ্বিতীয়ত না কিসের অভাব? ইলমের অভাব। কিসের অভাব? আল্লাহ পাকের ইলমের অভাব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আমি আল্লাহ সব জানি, তোমরা কিচ্ছু জানো না। সুবহানাল্লাহ বললেন না? সব ইলম কার? বলেন না কার? আমার ভাইয়েরা, আবারও শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আমি আল্লাহ সব জানি, তোমরা কিচ্ছু জানো না। আল্লাহু আকবার বলবেন না? এবার আসুন, আমাদের অবস্থা কি? ফালা ফালা সিগা 14টা মোটামুটি পারি, আরে বাপরে বাপ, আমাদের এলেমে ঠেলায় আমাদের কাছে হাঁটাই মুশকিল। কথা বুঝেন নাই? হেতে কিতাবের হাসিয়া বাইনা সতর হারে।
জরাবা জাইদুন আমরান, এটা তার কি পারে, হেতার লগে কথা কোনে মুশকিল। জোরে বলে ঠিক কিনা? আমার ভাইরা, উলামায়ে কেরাম যারা আছেন পায়ে ধরে বলি, রাগ করবেন না, আমারও কোনো এলেম নাই, কিন্তু আমরা আলেমরা যদি নিরহংকার হতে পারতাম, এদেশের জনগণকে যদি বুকে টেনে নিতে পারতাম, আমার ভাইয়েরা সত্যিকারের সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হয়ে জনগণকে যদি মহব্বত করতাম, এদেশে মদিনার আবহাওয়া বিরাজ করত। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এত বিপদ গেল, এত বিপদ হাতছানি দিয়ে রাখছে, এখনো উলামায়ে কেরাম এলেমের অহংকার করছি। ঠিক কিনা? এখনো দলাদলি করছি। উলামায়ে কেরাম এক হোক, এটাকে আপনারা চান না? সকলে চান? এক হবে, তবে সময় লাগবে। কি লাগবে? এক স্বামী এবং স্ত্রী দুজনে প্রচন্ড ঝগড়া করে দীর্ঘদিন পর্যন্ত কাটালো। আপনাদের দেশে স্বামী স্ত্রী ঝগড়া করে? ঝগড়া করে? কিরে ভাই বলেন না কেন, আপনারা বিয়ে শাদী করেন নাই? ঝগড়া করে। তো স্বামী স্ত্রীর মন ভাঙানোর জন্য আপ্রাণ চেষ্টা চালালো, বুট আনে, বাদাম আনে, চানাচুর ভাজা আনে, কিছুতেই মহিলার মন ভাঙে না। আমার ভাইয়েরা, মহিলারা দুইটা জিনিসকে প্রচন্ড ভয় করে, একটা হলো তেলাপোকা, একটা হলো আকাশের বজ্র। তো মেঘলা আকাশ, গভীর রজনীতে, প্রচন্ড মেঘের রাতে স্বামী এবং স্ত্রী একই খাতে দুজন দুদিকে ফিরে শুয়ে আছে। গভীর রজনী, হঠাৎ মারল ঠাডা। ঠাডা বুঝেন? বুঝেন নাই? মহিলা ভয়ে স্বামীকে গিয়ে জড়ায় ধরল। স্বামী দোয়া করে, আল্লাহ হত্তির এক যদি ঠাডা মারত। কথা বুঝেন নাই? এতদিন বুট আনলাম, বাদাম আনলাম, কিছুতে কাজ হলো না, আকাশের এক ঠাডা মিলাই দিল। আল্লাহ প্রত্যেক রাত্রে যদি এরকম ঠাডা মারত। আমার ভাইয়েরা, এখনো গণহারে গ্রেফতার শুরু হয় নাই, চাকরি যায় নাই, ইমামতি বন্ধ হয় নাই, গণহারে ফাঁসির সম্ভাবনা দেখা যায় নাই। এখনই এক হওয়ার সময়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর দলাদলি নয়, কে কওমি, কে আলিয়া, কে পাঁচকলি, কে উচাটবি। আমার ভাইয়ের এগুলো আর দলাদলির সময় এখন নয়। ঠিক আছে কথা? আমরা সব আলেম এক হয়ে যাই, এটাকে আপনারা চান? আল্লাহ পাক কবুল করুক, বলি আমিন। আরো জোরে সেরে বলি আমিন। সব এলেম কার? আরো জোরে বলেন কার? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বান্দা, আমি রব্বুল আলামিন সামান্য নয়, সামান্যতম এলেম মাত্র তোমাকে দিলাম। ওই সামান্যত এলেম পাইয়া পৃথিবীর মানুষ আকাশে যায়, চাঁদে গেল, মঙ্গলে গেল, কত কিছু আবিষ্কার করলো। এতটুকু যদি হয় সামান্যতম এলেমের উদাহরণ, আমি আল্লাহর এলেম, আমার আল্লাহর এলেমের না জানি কত বড়। কন্যা সুবহান। সব এলেম কার? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? উনি বললেন, মালুম সুদ কেহিছে মালুম না সুদ। সারা জীবন সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই জানি না। আল্লাহু আকবার বলবেন না? এ হলো জ্ঞানীদের কথা। তাহলে পুঁজির অভাব আমার আল্লাহর নাই, আছে? এলেমের অভাব আছে। আর কয়টা অভাব? সেটা কি? শক্তির অভাব আল্লাহর আছে। আছে? আগে থেকে একটু দুর্বল হয়ে যায় নাই? মানুষ যে খুব লাফখাপ শুরু করছে, আল্লাহ যে কিছুই করে না। আল্লাহ কি আগের মতো আছে? 21 সালেও থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিক আল্লাহ। সব ক্ষমতার মালিককে। আমার ভাইরা, মানুষের কোনো ক্ষমতা নাই। মানুষ সামান্য কয়েকদিনের জন্য চেয়ারম্যানগিরি পেয়ে, মেম্বারগিরি পেয়ে ধরাটাকে সরা জ্ঞান করে। যে মানুষ মাত্র কয়েকদিনের জন্য ক্ষমতা হবে, নিজেকে ক্ষমতাবান মনে করে, ওই মানুষ সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। ভালো করে শুনুন, এই পৃথিবীতে যত মানুষ রব্বুল আলামিন সৃষ্টি করলেন, শুধু মানুষ নয়, যত মাখলুকাত রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করলেন মানুষকে। কাকে? আরো জোরে বলেন কাকে? গরু চিনেন? গরু? আস্তে করে জবাব দেন। চিনেন? পাও কয়টা? ব্যতিক্রম হয় না মাঝে মাঝে? হয়। আর সাজুকাল মাদুম। তাহলে স্বাভাবিকভাবে গরুর পাও কয়টা?
আমার ভাইয়েরা, একটা গরু যত বুড়াই হোক না কেন, বয়সের শেষ প্রান্ত যদি চলে যায়, গায়ের চামড়ার রং পরিবর্তন হয়ে গেল, চামড়া উঠে গেল, উস্কো খুস্কো হয়ে গেল, হয়তো তার দ্বারা হাল চাষ করা সম্ভব হয় না, তার দ্বারা গাড়ি টানা সম্ভব হয় না, কিন্তু আজ পর্যন্ত কোন বুড়া গরু কি দেখেছেন আর হাঁটতে পারে না, এখন লাঠি লাগে? দেখছেন? এরকম দেখছেন যে এখন গরু আর হাঁটতে পারে না, লাঠি লাগে? আগামী বছর দেখবেন, কিয়ামত পর্যন্ত কি দেখবেন? কিন্তু মানুষ, যে মানুষ নিজেকে এত ক্ষমতাবান মনে করে, বয়সের একটা প্রান্তে আর হাঁটতে পারে না, লাঠি লাগে, এমন অনেক মানুষ আমার ছোট্ট বয়সে দেখেছি, এক লাঠি দিয়া তুলতে পারে না, লাঠি লাগে দুইটা। আমার ভাইয়েরা, একটা সময় তো দুর্বল হয়ে যায়, লাঠি দিয়েও চলতে পারে না, ক্রেচ লাগে। একটা সময় তো দুর্বল হয়ে যায়, ক্রেচও চলতে পারে না, হুইল চেয়ার লাগে। একটা সময় তো দুর্বল হয়ে যায়, হুইল চেয়ারও চড়তে পারে না, সব সময় শুয়ে থাকা লাগে, ঠিকই না? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই পৃথিবীতে রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়েছেন মানুষকে, বডি কনস্ট্রাকশন দিয়েছেন, চেহারা দিয়েছেন। এত সুন্দর বডি চেহারা কাউকে দেন নাই, দিয়েছেন মানুষকে। ওই মানুষ বয়সের একটা প্রান্তে এত দুর্বল হয়ে যায়, সবচেয়ে দুর্বল প্রাণী থেকে দুর্বল হয়ে যায়। বিশ্বাস হয় আপনাদের? একটা মানুষ নিজেকে যত শক্তিশালী মনে করুক, 24 ঘন্টা যদি কয়েকবার বাথরুমের সাথে মহাব্বত হয়ে যায়, শক্তি কি আগের মতো থাকে? আর আসতে বলেন থাকে? এরকম যদি সমস্যা আমার হয়, আমি মনে হয় দুর্বল হব না। কি রে ভাই, বলেন না কেন? হব। সভাপতি সাহেবের যদি হয় দুর্বল হবে, চেয়ারম্যানরা হবে না, এমপিরা হবে না, মন্ত্রীরা মোটেও হবে না, বারাক ওবামা মোটেও হবে না। হবে। চিকিৎসা বিজ্ঞানীর এই রোগটার নাম দিয়েছে স্ট্রং ডায়রিয়া। কি ডায়রিয়া? স্ট্রং অর্থ কি? শক্তিশালী। এই রোগটার নাম শক্তিশালী ডায়রিয়া দিয়ে বোঝানো হলো, ও মানুষ, তুমি নিজেকে শক্তিশালী মনে করো, এই ডায়রিয়াটা তোমার থেকেও শক্তিশালী, ঠিক না? তুমি তার কাছে নাস্তানাবুদ হয়ে গেলে, কাবু হয়ে গেলে, এখন মরি অবস্থা, ঠিক কিনা? তাহলে সব ক্ষমতা কার? যদি বলেন কার? আমার ভাইয়েরা, ক্ষমতা দেখিয়েছিল ফেরাউন। নাম শুনেছেন? ভালো মানুষ না খারাপ মানুষ? যারা জব দেয়নি তাদের আত্মীয় লাগে মনে হয়। ভালো মানুষ না খারাপ মানুষ? ক্ষমতা দেখিয়েছিল ফেরাউন। ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলাম, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, আমার আইন ছাড়া কারো আইন মানা যাবে না, আমার দেশে মিছিল চলবে না, মিটিং চলবে না, মানববন্ধন করা যাবে না, কিচ্ছু করা যাবে না। এটা কার আইন? ফেরাউনের আইন। এটা কার আইন? এক স্বামী তার স্ত্রীর প্রতি রাগ করে একবার বলল যে, তুমি শুইলেও তালাক, দাঁড়াইলেও তালাক, বসলেও তালাক। মানুষের এই 3 অবস্থা ছাড়া আর কোন অবস্থা আছে? আপনার এখন কোন অবস্থা? মাহফিল শেষে, বাড়িতে গিয়া, এই 3 অবস্থা ছাড়া আর কোন অবস্থা আছে? তো মহিলা চিন্তা করলো, ঘটনা কি, আমাকে তো তার রাখার চিন্তা নাই। এবার বলছে, আচ্ছা তুমি বললা শুইলো তালাক, বইলো তালাক, খাড়াইলো তালাক, তো কি করতাম? কি করলো তালাক? এটা হলো ফেরাউনি আইন। কিচ্ছু করা যাবে না, মেসে থাকা যাবে না, রাজপথে নামা যাবে না, আল্লাহু আকবার ধরে দেওয়া যাবে না, ঠিক না? কিচ্ছু করা যাবে না। আমার ভাইয়েরা, ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলাম, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, আমার আইন ছাড়া কারো আইন মানা যাবে না। প্রচন্ড প্রতিবাদ করলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনাদের কাছে প্রশ্ন, হযরত মূসা থেকে কোন দামি মানুষ কি বর্তমানে পৃথিবীতে আছে? সারা পৃথিবীতে? হযরত মূসা প্রতিবাদ করলেন, সংঘর্ষ শুরু হয়ে গেল, ষড়যন্ত্র শুরু হয়ে গেল। হযরত মূসা যদি চিন্তা করতেন, আচ্ছা ফেরাউন দেশ চালায়, সে দেশ যেমনি মন্দির এমনি চালাক, আমার এই নিয়ে মাথা ঘামায় লাভ নাই। আমি মসজিদ নিয়ে আসি, খানকা নিয়ে আসি, আমি শুধু তেল পড়া দিব, পানি পড়া দিব, কাইতনে খালি গিরা দিব, তাবিজ দিব। কথা বুঝেন নাই? যে সে দেশ নিয়ে আসে, যেমনি মন্দির এমনি চালাক, আমি আসি কি নিয়া? আমি খানকা নিয়ে আসি, মসজিদ নিয়ে আসি। মুরিদের অভাব হতো, হাদিয়া তোফা কমে যেত। বলেন না কেন কমে যেত? তাহলে হযরত মূসা প্রতিবাদ করে ভুল করলেন না সঠিক করলেন? একমাত্র দায়িত্ব এটাই ছিল তখন, ঠিক কিনা? আমার ভাইয়েরা,
কোন আলেম যদি নিজেকে আলেম বলে দাবি করে, কোন পীর নিজেকে পীর বলে দাবি করে, কোন ইমাম নিজেকে ইমাম বলে দাবি করে, অন্যায়ের প্রতিবাদ যদি না করে, রাসূল বলেছেন আস-সাকিতু আনিল হক শয়তানুন আখরাস, অন্যায়ের প্রতিবাদ করে না সে শুধু শয়তান নয়, বোবা শয়তান। জোরে বলেন কি শয়তান? আমার ভাইয়েরা, সংঘর্ষ শুরু হয়ে গেল হযরত মুসার বিরুদ্ধে। আমার ভাইরা, তথ্য সন্ত্রাস চালানো হলো, অস্ত্র সন্ত্রাস চালানো হলো। একটা সময়ে মুসাকে দেশ থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করা হলো। পিছন থেকে ধাওয়া করা শুরু করলো হযরত মুসা এবং হারুন আলাইহিস সালাম। এই দুইজনের নেতৃত্বে বনী ইসরাইল রওনা হলো নীল নদের দিকে। পিছনে ফেরাউন। আমার ভাইরা ধাওয়া করলো। হযরত মুসা পালাচ্ছিলেন, দৌড়াচ্ছিলেন। নদীর পাড়ে গিয়ে দেখেন বিশাল নদী। ভয় পেয়ে গেলেন, চিন্তিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে বললেন, মুসা ভয় পেও না, চিন্তিত হয়েও না, ঘাবড়ে যেও না, পেরেশান হয়েও না, আতঙ্কগ্রস্ত হয়েও না। তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি জনগণের মাথায় বাড়ি দেওয়ার জন্য দেই নাই। বুঝেন নাই কথা? এই লাঠি নদী আঘাত করো। হযরত মুসা লাঠি দিয়া নদীতে আঘাত করলেন। এক আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন নদীর তলদেশে একটা নয়, দুইটা নয়, বিশাল বিশাল 12টা রাস্তা তৈরি করে দিলেন। কোন সুবহানাল্লাহ! ওই আল্লাহ আছে না নাই? হযরত মুসা নেমে গেলেন, সঙ্গে সঙ্গীরও নামলো, সাথীও নামলো, সদস্য নামলো। বুঝেন নাই? আমার ভাইরা, হযরত মুসা যখন নদীর মাঝপথে গেলেন, এবার ফেরাউন নদীর পাড়ে। ফেরাউন এসে দেখে বিশাল বিশাল হাইওয়ে। একটু দেশের চিন্তা ঢুকলো। আমরা এখন কার কথা বলতেছি? আরে জোরে বলেন, কার কথা বলছি? আমার ভাইয়েরা, ফেরাউন নদীর পাড়ে আসলো। এসে দেখে নদীর তলদেশে বিশাল বিশাল রাস্তা। হঠাৎ একটু দেশের চিন্তা ঢুকলো। এত বছর দেশ চালাইলাম, উন্নয়নের জোয়ার বয়া দিলাম, কিন্তু সারা দেশের রাস্তা শুধু খাদা। নদীর তলদেশে এত সুন্দর রাস্তা কে রে বানাইল? কথা বুঝেন নাই? একটু দেশের চিন্তা। আরে বলেন না, একটু দেশের চিন্তা। হঠাৎ চিন্তার পরিবর্তন। আর আমি দেশের জন্য তো আসি নাই, আমার মূল টার্গেট হলো মোল্লা ধরা। কথা বুঝেন নাই? মোল্লা এখন কই? নদী। মোল্লার নাম কি? আরে বলেন না, মোল্লার নাম কি? আপনারা তো আরেক জায়গায় লাগাই দিবেন। আমি কিন্তু ফেরাউনের কথা বলতেছি, আমি কিন্তু মুসার কথা বলতেছি। কথা বুঝেন নাই? আমরা কিন্তু এই দুইজনের মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে কথা? ফেরাউনের প্রথম দেশের চিন্তা ঢুকছিল, কি রে ঘটনা কি? এত বছর দেশ চালাইলাম, কিন্তু রাস্তাগুলো এত ভালো করতে পারলাম না। কিন্তু নদীর তলদেশে এত বিশাল বিশাল রাস্তা কে রে বানাইল? হঠাৎ চিন্তার পরিবর্তন। আরে আমি দেশের জন্য তো আসি নাই, দেশ গুল্লা যাক, দেশ জাহান্নামে যাক, আমার মূল টার্গেট একটাই, সেটা হলো মোল্লা ধরা। কি ধরা? মোল্লা খতম করলেই দেশ টাঙ্গা। কথা বুঝেন নাই? এবার মোল্লা ধরার জন্য নেমে গেল। কে নামলো? জোরে বলেন, কে নামলো? আর দেশের চিন্তা এখন আছে না নাই? দেশের চিন্তা আছে না নাই? নেমে গেল মোল্লা ধরার জন্য। নদীর মাঝপথে যেই না মাত্র গেল, মোল্লা উঠে গেল পাড়ে। আল্লাহু আকবার বলবেন না? হযরত মুসা এখন বিপদে না নিরাপদে? আর ফেরাউন? হযরত মুসা যে এখন নিরাপদে, আসার পথটা কি নিরাপদ ছিল? আসার পথটা কি নিরাপদ ছিল? গালিগালাজ ছিল, সন্ত্রাস ছিল, মাস্তানি ছিল, দেশ থেকে বের করে দেওয়ার পরিকল্পনা ছিল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, একবার এক বাজারে আগুন লাগলো। আগুন লেগে ঝুপড়ি ঘরগুলো পুরো সব ছাই হয়ে গেল। তখন শত্রু মিত্র সব একাকার হয়ে আগুন নিভানোর কাজে ব্যস্ত। এক বয়োবৃদ্ধ মানুষ, তিনি মন্তব্য করলেন যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এমন সময় মেজাজ গরম হওয়ার কথা না? আগুন নিভানোর পরে সকলে একটা মুরব্বীকে গ্রেফতার করলো, পাকড়াও করলো। আপনি তো আগুন নিভানোর কাজে সহযোগিতা করলেনই না, আপনি উল্টে এমন একটা মন্তব্য করলেন। উনি বললেন যে বাবা, আমি কেন কথাটা বলছি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন সব ধ্বংসকে ধ্বংসের জন্য করে না, এমন কিছু ধ্বংস আছে সৃষ্টির জন্য। সুবহানাল্লাহ বললেন না? এই যে আগুন লেগে ঝুপড়ি ঘরগুলো পুড়ে ছাই হয়ে গেল, আগামী বছর যখন এখানে ঘর উঠবে, ঝুপড়ি ঘর উঠবে না, এখানে দালান উঠবে, ঠিক না? ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা के बाद। রক্ত পৃথিবীর জমিনে যে জায়গায় বেশি পড়েছে, নির্যাতনের শিকার যে জায়গা বেশি হয়েছে, ওই জায়গায় কোরআন আইন জারি হয়েছে, ঠিক না? ওয়ালা তাহিনু
ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, ঘাবড়ে যেও না, চিন্তিত হয়ো না, পেরেশান হইও না, বিজয় তোমাদের। তবে মুমিন হতে হবে। কি হওয়া লাগবে? বদর ইমাম যদি 313 জনের হয়, পরীক্ষার সময় মুনাফিকরা আলাদা হয়ে যাওয়াই ভালো, ঠিক না? মুনাফিকদেরকে দলে নিয়ে দল ভারী করার কোনো দরকার নাই। মুনাফিক আলাদা হয়ে যাবে। 313 জন যদি হয়, নারায়ে তাকবীর স্লোগান যদি দেয়, ইবলিস পালাবার জায়গা পাবে না। আমার ভাইয়েরা, ফেরাউন এখন কোথায়? জোরে বলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, আর দেরি করা যাবে না, পানি এক হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে পানি প্রথম আলাদা হয়ে রাস্তা হয়ে গিয়েছিল, ওই আল্লাহর আদেশে পানি আবার এক হয়ে গেল। পানি কার আইন মানে? আকাশ কার আইন মানে? জমিন কার আইন মানে? তামাম মাখলুকাত কার আইন মানে? শুধু মানে না মানুষ, শুধু মানে না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে কি তোমরা আল্লাহর আইন ছাড়া মানুষের আইনের সামনে মাথা নত করো, তাদের আইনের জন্য সংগ্রাম করো, আন্দোলন করো, অথচ আকাশ এবং জমিনে যা আছে সব কিছু আল্লাহর আইন মানে? কার আইন মানে? শুধু তাই নয়, আমার আপনার দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, শিরা উপশিরা আছে, রগ রেশা আছে, সব কিছু কার আইন মানে? আপনাদের মাথায় কি চুল আছে? সকলের নাই মনে হয় চুল আছে। আমার আপনার দেহের বিভিন্ন জায়গায় অনেক পশম আছে, সব পশমের নাম একরকম নয়, জায়গা ভেদে পশমগুলোর নাম কি হয়ে যায়। মাথার উপরগুলোকে কি বলে? কপালের নিচে কিছু আছে, এগুলোকে কি বলে? ভ্রু। চোখের পাতার এগুলোকে কি বলে? পাপড়ি। মায়ের পেট থেকে যেদিন এসেছিলাম সেদিন মাথায় চুল ছিল? ইন্না লিল্লাহ বলি, চুল ছিল? এত আগের কথা তো এই জন্য মনে নাই। বাঙালির সবচেয়ে বড় কিসমত, অতীত ইতিহাস ভুলে যা, ঠিক না? শুধু ভুলানোর জন্য এক কাপ লাল চাই যথেষ্ট। এটা আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়। মায়ের পেট থেকে যেদিন এসেছিলাম সেদিন চুল ছিল, পাপড়ি ছিল, ভ্রু ছিল? তাহলে চুলের বয়স যা, পাপড়ির বয়স তা, ভ্রুর বয়স তা, ঠিক আছে? এবার দেখুন, চুল ছোট করার জন্য প্রতি মাসে অথবা 2 মাসে কম পক্ষে একবার সেলুনে যাওয়া লাগে, কিন্তু পাপড়ি এবং ভ্রু ছোট করার জন্য আজ পর্যন্ত কোনো বনি আদমের সেলুনে যাওয়া লাগলো না। সুবহানাল্লাহ বললেন। তাহলে বোঝা গেল এখানে একজন নিয়ন্ত্রক আছে, এখানে একজন আইনদাতা আছে। ওই আইনদাতা বলে দিয়েছেন চুল তুই বড় হবি, তার আইন মেনে চুল বড় হওয়া শুরু হলো। ওই আইনদাতা বলে দিয়েছেন ভ্রু বড় হওয়া যাবে না, পাপড়ি বড় হওয়া যাবে না, তার আইন মেনে আজও ভ্রু এবং পাপড়ি একই অবস্থায় আছে। সুবহানাল্লাহ বললেন না? ওই নিয়ন্ত্রকের নাম হলো আল্লাহ। ওই নিয়ন্ত্রকের নাম কি? আরেকবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য সাগরে যাওয়ার প্রয়োজন নাই, পাহাড়ে যাওয়ার প্রয়োজন নাই, বনে জঙ্গলে আত্মগোপন করার প্রয়োজন নাই। আমি আল্লাহকে যদি তুমি পেতে চাও, তোমার 3.5 হাত বডির ভিতরে যদি তালাশ করো, আমি আল্লাহকে পাবা। আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার পানি চাপ দিল, কাকে দিল? ফেরাউন এখন কোথায়? বিপদে না আপদে? বিপদ আর আপদ একই জিনিস। কিন্তু আসার সময় ফেরাউনের পথটা কি বিপজ্জনক ছিল? না, আসার পথটা ছিল নিরাপদ, ছিল সেলুন, সামনে হুন্ডা, পিছে হুন্ডা, সার আইয়ে কে আইয়ে, কথা বুঝেন নাই আমার ভাইরা? কিন্তু এখন ক্ষমতা কার? বলেন না কার? আমার ভাইয়েরা, পানি যখন এক হয়ে গেল, এবার ফেরাউন একবার ডুবার পরে যখন আবার ভাষার সুযোগ পেল, এবার ফেরাউন কয়, এতদিন মুসা এবং হারুনকে মনে করেছিলাম এর দেশে আর কোনো সমস্যা নাই, সমস্যা 2 জন। সমস্যা কয়জন? মুসার, বলেন না সমস্যা কয়জন? এই 2 জন যে নদীর ওপারে নিলেই
শেয়ার মার্কেট চাঙ্গা, কথা বুঝেন নাই? পুরা দেশ ঠান্ডা, সবকিছু কি হয়ে যাবে, মিলে যাবে। বুঝেন নাই মনে হয় কথা? এই দুইজনকে নীল নদের ওপারে নিলেই দেশে আর কোনো সমস্যা নাই। কিন্তু এবার ফেরাউন পানিতে ডুববে কয় এই দুইজন খুব ভালো মানুষ, তো ভালো করলেন না? তা মুসা এবং হারুন যে আল্লাহকে মানে, আমিও আল্লাহকে মানি, আল্লাহু আকবার বলবেন না? আবার ডুবলো। এবার আবার যখন ভাষার সুযোগ পেল, দুবার আগ পর্যন্ত ফেরাউনের আকীদা এবং বিশ্বাস ছিল মুসা এবং হারুন যে দল করে ওই দলটাও খারাপ, বুঝেন নাই? কিন্তু এবার দুবার পরে কয়, দ্বিতীয়বারে কয় মুসা এবং হারুন যে দল করে বনি ইসরাইল, ওই বনি ইসরাইল যে আল্লাহকে মানে আমিও আল্লাহকে মানি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক বলেন আল্লাহ এখন তুরবুজ হলো, আন্দোলন গেল, মিছিল গেল, মিটিং গেল, সমাবেশ গেল, উলামায়ে কেরামের বিবৃতি গেল, রক্ত ঝরলো, এখন কি বুঝে আসলো? আমার ভাইরা, আমাদের বুঝে আসা দরকার। কবে? আগামীকালকে? আরো জোরে বলেন কখন? এখন সহি বুঝে আসুক, এটাকে চান? কারা কারা চান দু হাত তুলে দেখান। যে হাত নামান। আমার আলোচনা শেষ করছি এভাবে, আমার ভাইয়েরা, ফেরাউন যেভাবে মৃত্যুর আগে হযরত মূসা এবং হারুনকে নির্দোষ বলেছিল, বনি ইসরাইলকে নির্দোষ বলে আল্লাহর প্রতি ঈমান এনেছিল। আমার বিশ্বাস সারা পৃথিবীতে যে যে পর্যায়ে অন্যায় করুক, জুলুম করুক, মরার আগের দিন হলেও তার বুঝে হবে যে আসলে আমার কাজটা ঠিক হয় নাই। ঠিক আছে কথা? তাহলে আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, রাজি আছেন? ঈমান নিয়ে মরতে চাই, রাজি আছেন? আমার ভাইয়েরা, তাহলে কারো রক্ত চক্ষুকে ভয় নয়, চাকরিকে পরোয়া নয়, দুনিয়ার লোককে প্রাধান্য নয়, আখিরাতকে প্রাধান্য দিয়ে ঈমান নিয়ে বাঁচবো, ঈমান নিয়ে মরবো, রাজি আছেন? আর ঈমান বিরোধী কুফরি কোন আকীদা পোষণ করব না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বিক্ষিপ্ত আলোচনা যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমার সুন্দর দৃষ্টি কামনা করছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বশেষ একটি ঘোষণা, আমার আব্বাকে আপনারা অনেকে হয়তো চিনেন, ধামতিয়ালিয়ার সাবেক শাইখুল হাদিস, আমার আব্বা, আমার ওস্তাদ মাওলানা ফজলুল করিম দামাত বারাকাতুহুল আলিয়া, আপনাদের সভাপতি সাহেবের ওস্তাদ। উনি আজীবন সংগ্রাম করে করে শিরক এবং বিদআতের বিরুদ্ধে বেঁচে আছেন। সভাপতি সাহেবের কাছ থেকে দোয়াতে, আপনাদের কাছ থেকে দোয়াতে আমার আলোচনা শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।